এর মধ্যে 12টায় দিয়েছেন ডট, সাথে নিয়েছেন একটা উইকেট। চলতি বছর লাল সবুজ জার্সিতে এখনো পর্যন্ত কোনো টি-20 ম্যাচই হারেনি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এশিয়া কাপের আগে আবারও ফিরেছেন নিজের পুরনো ছন্দে। তার হাত ধরেই এবার শিরোপা জিতবে বাংলাদেশ। বল হাতে মুস্তাফিজের এমন পারফরমেন্স আর সম্ভাবনা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। বাংলাদেশের ক্রিকেটে মুস্তাফিজুর রহমান এক অনন্য নাম। একসময় বল হাতে কাটার এবং ভেরিয়েশনের মাধ্যমে বিশ্ব ক্রিকেটকে তাক লাগিয়ে দিয়েছিলেন এই কাটার মাস্টার। সময়ের সঙ্গে সঙ্গে ইনজুরি, ফর্মহীনতা আর মানসিক চাপ তাকে একটু পেছনে ঠেলে দিলেও সাম্প্রতিক পারফরমেন্স প্রমাণ করছে মুস্তাফিজ আবারও ফিরছেন সেই চিরচেনা ছন্দে। বিশেষ করে বল হাতে চলতি বছর দুর্দান্ত সময় পার করছেন বাঁহাতি এই পেসার। এশিয়া কাপকে সামনে রেখে নিজেকে গড়ে তুলেছেন সেই পুরনো রূপে, যার প্রমাণ তার প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স। 3 ওভার বল করে 2 ওভারেই কোনো রান দেননি তিনি। আর তার এমন স্পেল যেন নতুন করে আশা জাগিয়েছে বাংলাদেশের সমর্থকদের মনে। বর্তমানে বাংলাদেশের পেস ইউনিট দুনিয়ার অন্যতম সেরা। টি-20 ফরম্যাটে যে আক্রমণ ভাগের নেতৃত্বে আছেন মুস্তাফিজুর রহমান, শুধু বাংলাদেশ নয় বরং বিশ্বের অন্যতম সেরা ডেথ স্পেশালিস্ট বোলার তিনি। যে কোনো কন্ডিশনে যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে তার নাম মানেই ভীতির কারণ। স্লোয়ার, অফ কাটার আর নিখুঁত ইয়র্কার, এইসব গুণই তাকে নিয়ে গিয়েছে বিশ্ব সেরাদের কাতারে। সম্প্রতি বল হাতে আরো বেশি পরিণত হয়েছেন তিনি। সবশেষ 5 ম্যাচে একবারও দেননি 20-এর ওপরে রান, অর্থাৎ 5 ম্যাচেই তার ইকোনমি রেট ছিল 5-এর নিচে। এর মধ্যে এক ম্যাচে 4 ওভারে মাত্র 6 রান দিয়ে নিয়েছেন 2 উইকেট। এই সময়ে তার ঝুলিতে উঠেছে মোট 7 উইকেট। তার চেয়ে বড় কথা, চলতি বছর এখনো অব্দি কোনো আন্তর্জাতিক টি-20 ম্যাচ হারেননি তিনি। এদিকে প্রস্তুতি ম্যাচে আরো বেশি কার্যকরী ছিলেন মুস্তাফিজ। সিলেটে নিজেদের মধ্যকার ম্যাচে 3 ওভার বল করে 12টি ডট ডেলিভারি দিয়েছেন এই পেসার, অর্থাৎ তার 2 ওভারে কোনো রানই নিতে পারেননি প্রতিপক্ষ ব্যাটাররা। সাথে স্বীকার করেছেন একটি উইকেট। বাংলাদেশ যখন আসন্ন এশিয়া কাপের জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন মুস্তাফিজের এই ছন্দে ফেরা নিঃসন্দেহে বড় স্বস্তির খবর। এশিয়া কাপের মতো প্রতিযোগিতায় বোলারদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে শেষের ওভারে, যেখানে 1-2 বলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। আর মুস্তাফিজ সেখানে অভিজ্ঞতা, কৌশল এবং ধৈর্য দিয়ে বাংলাদেশের জন্য ম্যাচ জেতাতে পারেন। আরেকটি দিকও বিবেচনা করা জরুরি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটিং অনেক উন্নতি করলেও বড় প্রতিপক্ষকে হারাতে হলে বোলিং আক্রমণকে ধারালো হতে হয়। সেখানে অধিনায়ক লিটনের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠতে পারেন মুস্তাফিজ। শুরুর দিকে চাপ তৈরি করে এবং ডেথ ওভারে ম্যাচ শেষ করার যে সামর্থ্য তার আছে, তা এশিয়া কাপে বাংলাদেশকে দিতে পারে ভিন্ন মাত্রা। বাংলাদেশের ক্রিকেট সমর্থকেরা সবসময় জানেন, যখন ফিজ ছন্দে থাকেন তখন বাংলাদেশ দল অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। এবারও তার ব্যতিক্রম নয়। তার হাত ধরে হয়তো আবারও বড় মঞ্চে সাফল্য লিখবে বাংলাদেশ। আর আসন্ন এশিয়া কাপ হতে পারে সেই গল্পেরই নতুন সূচনা।